মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। আর আজকে হলো বাড়িতে নারায়ণ পুজো। কিহুর জন্মদিন সামনেই রয়েছে, তো ঠাকুরমশাই বলেছিলেন জন্মদিনের আগে একটা নারায়ণ পুজো দিতে দেওয়ার কথা। তো সেই কারণেই আজকে বাড়িতে নারায়ণ পুজোর আয়োজন হয়েছে। আর এখন বাজে সকাল 7:30। আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন একটু ঠাকুর ঘরে যাবো। কিহু আর অভিষেক ঘরে ঘুমাচ্ছে। কিহু উঠলে অভিষেককে বললাম আমাকে একটু ফোন করতে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হয়। পালাচ্ছিস কোথায়? এই পালাচ্ছিস, এই পালাচ্ছিস, পালাচ্ছিস কোথায়? তো এখন বাজে 10:30। ঠাকুরমশাই এখনো আসেননি। আর এই যে অভিষেক, ও খাচ্ছে ছাতু, আর আমি তো উপোস আছি। আর কিহু এখানে লাফালাফি করছে। এতক্ষণ অভিষেকের গাড়িতে চললো, কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছে ফোনটা রাখার কথা। তো ভিডিও করা হয়নি। যাই হোক, পরে একদিন শেয়ার করব। ও আজকে ফার্স্ট ওর বাইকে উঠলো, আর সেই পুরোনো বাইকটাতেই, বলো পুরোনো বাইকটাতেই উঠলো সেই। তো এখন কি ওকে স্নান করাবো, ঠাকুরমশাই আসলে ওকে নিয়ে একটু পুজোতে বসতে হবে, যেহেতু ওর নামে পুজো হচ্ছে। তো আপাতত ওকে স্নান করাচ্ছি, আর তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। জি, আমাদের কিহু রেডি ফর দা পূজা। কিহু, আর ইউ এক্সাইটেড? কিহু, আর ইউ এক্সাইটেড? মাম্মা, মাম্মা, মামা, কিহু। এবার ওকে নিয়ে এখন আমি নিচে যাই। তো আমি যখন কিউকে স্নান করেছিলাম তখনই আওয়াজ পেয়েছি ঠাকুরমশাই চলে এসেছিলেন। নিচে এসে দেখলাম যে উনি এখন সিন্নিটা রেডি করছেন, এরপরেই পুজো শুরু হবে। एते गंधा पुष्पे ओम ह्रीं आधार शक्ते कमलवासनाय नमः। उश्वासन मंत्रस्य निर्विष्ट ऋषिशतलां छंद कर्म देवता संप्रवेशन विनियोग ओम प्रत्यत्तयादिता लोका देवीतं विश्वनाथ सूर्याय नमः। ओम नमो रक्तं भुजासन शेष गुणैक सिंधं भानु समस्त जगता दीपं हरे पाद्यद्य भैवं ददतिं कराज्जै माणिक्य मौलि मोनं रुचिं त्रितगंधसं मुनिं भगवते श्री सूर्याय नमः। भगवते श्री सूर्याय। আর এদিকে কিন্তু কিহু প্রথম থেকে শেষ পর্যন্ত পুজোটা ভীষণ এনজয় করে। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে স্নান টান করে একদম রেডি হয়ে ঠাকুরের এখানে চলে এসছে। পুরো প্রথম থেকে শেষ অবধি পুজো দেখেছে, তারপরে কিহু ঘুমিয়েছে। আর ও যে এত ভালো সার্ভিস দেবে সেটা আমিও ভাবতে পারিনি। যাই হোক, আমারও খুব ভালো লেগেছে কিহুর জন্য করা পুজো। কিহু প্রথম থেকে শেষ অবধি থাকতে পেরেছে, আর কি চাই।
এই পুজো কমপ্লিট হলো, ঠাকুরমশাই এই মাত্র বেরোলেন। আর একদম শেষে এসে মানে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, একদম পুজো যখন কমপ্লিট কিহু আর পারছে না জেগে থাকতে, কারণ ওর এই টাইমটা একদম ঘুমের টাইম। তো এই যে কিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অভিষেককে রেখেছি পাহারা দেওয়ার জন্য। আর আমি এখন যাব নিচে প্রসাদ টসাদ গোছানো, আর পাড়ায় সবাইকে প্রসাদ দেওয়া এই সমস্ত করতে হবে। তো এখন আমি নিচে যাচ্ছি, আর অভিষেক এখানে ওকে পাহারা দেবে। তো আজকে ছিল বাড়িতে নারায়ণ পুজো, এই যে সব পাড়ায় টাড়ায় দেওয়ার পরে এতক্ষণে পেলাম। আমি সোহাগকে পাহারা দিচ্ছিলাম এতক্ষণ বসে বসে। তো এই যে এখন প্রসাদ পেয়েছি, স্বপ্নেই তো প্রসাদ খাচ্ছে, কিন্তু এখন প্রসাদকে কখন খিচুড়ি খাবো সেটা জানি না। এখন 1:20 বাজে, আজকে খেতে খেতে মনে হয় বিকেল হয়ে যাবে, দেখি। আর এই যে আমাদের দুপুরের খাবার, খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুন ভাজা আর চাটনি। একদম টিপিক্যাল পুজোর বাঙালি বাড়িতে যা খাওয়া হয় সেটাই। প্রসাদে সিন্নি খেয়ে একদম পেটের আইঢাই অবস্থা, তার মধ্যে অল্প করে একটু লাঞ্চটা সেরে নিলাম। আর এই যে রসগোল্লা, যেটা আমরা সেদিন চন্দননগর থেকে এনেছিলাম। কি হো, আসো শুই মাম্মা। কি হো মা। সকালে উঠে পুজোর সমস্ত কাজ সেরে দুপুরে লাঞ্চটা করে যখন কিহুকে বলছি আসো মা একটু ঘুমোই, তখন কিহুর একেবারে ঘুমের মুড নেই, এখন ওর খেলার মুড। আর যখন ওকে বললাম যে চলো মা একটু ঘুরে আসি, তখন ওর ঘুম পেয়ে গেছিল। আমি তো জানি তুমি পারবে না। তুলছে না ও। দেখি শক্তিমান। তুলছো তুলছো, তোলো তোলো। তুলতে পারছো কি হো? কুটু কুটু, এই কুটু কুটু চলো আসো মামা, না, শুয়ে পড়ো। আসো এবার আমরা এবার একটুখানি ঘুমো করি। তো নিচে এসছে কাকা, এখন আমরা যাচ্ছি নিচে। ছোটদা এসছে, ও ঘুম থেকে উঠেছে, এখন আমরা যাচ্ছি নিচে। আর আমার চশমাটাও চলে এসছে। এর একটু ধর তো। আমার চশমাটাও চলে এসছে। কোথায়? লেন্স কার্ডে নিয়ে আসবে তো? হ্যাঁ, ওই আমার কথা মতো কাজ করছে, আমি বলেছি কথা মতো কাজ করে নিয়ে আসবো চশমা। আসলে আমারই চশমা, আমি গেলে আমাকে দিয়ে দেবে। না, দেবে না, কারণ আমি বিলটা পাচ্ছি না। বিল নেই, ওর একটা কোড আছে, কোডটা আমি ওই কোডটা বললি হবে, বিল লাগবে না, বিল দেয়নি। এতক্ষণ ধরে বলছিলাম বিল 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 দেয়নি। আমি বলা দেখো না, একটা জিনিস আছে, একটা জিনিস আছে, আমার কি নিয়ে এসছে আবার একটা জিনিস। প্যারা। এরকম না, না না কেন কেন আপনি এই কথা বলছেন? না, এটাও ছোট্ট, এটা বার্থডে হবে। কি সুন্দর, কি সুন্দর। হাততালি হাততালি, কি হাততালি, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ এটা হাততালি। করে নিয়ে ফটো তুলো, করে নিয়ে ফটো তুলো, এইদিকে করে আয়। তো আমার ছিল রান্নাঘরে কিছু কাজ, সেটা আমি করে নিয়েছি। আর এখন কামির আর কাকার জন্য একটু খিচুড়ি দিয়ে দেবো, কারণ কামি আসতে পারে না, কাকাও বলছে এখন খাবে না। তো সেই কারণে কাকা নিয়ে যাবে বাড়িতে, আজকে ডিনার করে নেবে খিচুড়ি দিয়ে। তো আর অভিষেক একটু বেরোবে, আর মা বেরোলো এখন ব্যায়ামে। এই আপাতত চলছে। তো এই যে কামিদের একটা প্যাকিং হয়ে গেছে, এই যে এটার মধ্যে আছে প্রসাদটা, আর এটাতে আছে হচ্ছে খিচুড়ি। সব ঢুকিয়ে দিই, কাকা নিয়ে যাবে। আর অভিষেকও বেরোচ্ছে, আমার চশমাটা ফাইনালি আমি পাবো। অনেক সাধ্য সাধনা করতেছে তার জন্য, আমাকে অনেক ঝক শুনতে হচ্ছে। লোকজনের উপর বেশি বিশ্বাস করার জন্য ঠিক না, লাইফ লেসন এগুলো। এত আগের দিন যখন চশমাটা নিল কোনো বিলই দেয়নি, জানে তো, এত ভুলে গেলে চলবে? সেই জন্য ভাবছিলাম, আমি ভাবছিলাম তো বলবোই না, একেবারে দোকানে নিয়ে যাবো তখন বলবো। না, আমার মনে হতো পাপ নেই, আমি তোমাকে বিশ্বাস করি চোখ বন্ধ করে। আর সেই দরকার নেই। বিশ্বাসে তুমি মর্যাদা দিচ্ছ। চুপচাপ থাক।
কোন দিক দিয়ে বেরোচ্ছে? আমি এদিক দিয়ে বেরোবো, কাকা এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা আমি দিয়ে দেবো। এখানে থাক। কাকার সঙ্গে সবসময় লাস্ট মোমেন্টে ওর একটা বন্ধুত্ব হয়। কারণ টাইমটা কাকা চলে আসে না, আমরা চলে আসি। কারণ টাইম তো কম হয়ে যায় সবসময়। চলো সবসময় টাইম কম হয়। চলো আসো। এই এখন ঢুকবো, চলে এসেছি লেন্স কার্টের সামনে। লেন্স কার্টে ঢুকে তারপরে আজকে জিনিসটা ডেলিভারি নেব। তো আমি এসেছিলাম এই লেন্স কার্টে, জিনিসটা ডেলিভারি ছিল আজকে, নিয়ে নিয়েছি। দেখতে তো বেশ ভালোই হয়েছে। বাড়িতে গিয়ে দেখবো, এখানে আর খুললাম না বাইরে, ওরা সব লেন্স টেন্স চেক করে দিয়েছে। তো এখন ডাইরেক্ট বাড়িতে। ভালো করে দেখেছিস? খুঁজে পাচ্ছে না চশমা। নাটক করো না। এই বাবা, তাহলে আনতে ভুলে গেছি। অনেকদিন মাধ্যম খাওনি এত মানে ভাত বকছো। সোহাগ কোথায়? ভালো লাগে না কিন্তু। এদিকে আয়, এই লাইটটা অফ কর। সেই যে এখান থেকে সুইচ মিলে গেছে, কোথা থেকে লাইট অফ করো। কোথায় আমার চশমা? একটা দেবো ধরে, কিন্তু ভাল লাগে না। দেখো এরকম কেন করো তুমি? ওইটা খোল দেখি। এটার মধ্যে ওপেনিং ভিডিও করতে হবে। কিছুটা কোথায়? আর কিছুটা না। কিছুটা কোথায়? কাছিটা আমি না, তুই রেখেছিস। ঠিক আছে, কাছিটা ঠিক জায়গায় রাখবি, বাথরুমে রাখবি কাছিটা। ওই যে কোথায়? ওই তো কাছি, পেনের পাশে। কিছুই খুঁজে পাচ্ছে না। সর, আমি এখন খুলবো এটা। এই শীতকালে এত লেপ কম্বল থাকলে না খুব অসুবিধা হয়, বসার জায়গা পাওয়া যায় না খাটে। শুধু বারবার করে শুধু ঘরই গোছাতে হয়, দিনে 2-3 বার করে শুধু ঘরই গোছাতে লাগে। তো অবশেষে এই চশমাটা হাতে পেয়েছে, পেয়ে এখন খুলছে। দেখি ওকে নিয়ে। এতে এসছে আরেকজন। ব্যাস, এবার এটা মুখে দেবে। ওরে এটা দাও তো। কি? ওরে যে পেঙ্গুইন না কি ওটা? এনে 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 এ না না। হ্যাঁ, তাকিয়েও দেখে না ও পেঙ্গুইনের দিকে। কি হু, কেউ ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। আয় ঘুমায়। হ্যাঁ কর, খোল। কি হু, আরেকটা চশমা আমার মুখে দেওয়ার জন্য। কাজ দুটো। এটা কি? এগুলো কি? কি বাবা, কাজ খুলে গেছে। ফালতু কথা বলো না। এগুলো কি গো? এগুলো কি অন্ধ হলে পড়তে হয়? পরে দেখা। হালকা বলো। ভাল লাগছে মামা? ভাল লাগছে? কি হু, ভাল লাগছে মাম্মাকে? কি হু, মুখে দিবি না। ওর হচ্ছে এইটাই বেশি প্রিয়। এই মুখে দিচ্ছ, দেখ নোংরা এটা। সবকিছু মুখে দাও বলে তো পেট খারাপ হয়। ইয়েটা ঠিক আছে, পাওয়ারটা এখানে কিন্তু ইয়ে আছে, পিন আছে। পাওয়ারটা ঠিক আছে। সানগ্লাসটা দেখি। সোহাগ, মুখে দিস না, ওকে পরি দে পাওয়ারে। হ্যাঁ, সানগ্লাসটার ইয়েটা এবার ভালো হয়েছে। ভাল লাগছে মাম্মা? ভাল লাগছে? মাম্মাকে ভালো লাগছে না? কি হু, মাম্মাকে ভালো লাগছে না? লাগছে না? আসো আসো, চশমা পরবে? তোমার পড়ার দরকার নেই, এটা পাওয়ার আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি হু, ভালো হয়েছে। আমার একটা এই পাওয়ার সানগ্লাসের খুব দরকার ছিল। আর ওইটা হচ্ছে ওই শুকনো মুছতে বারণ করেছে, জল দিয়ে মুছতে বলেছে। ওই যে ওইটা জল বা
যে স্প্রে আমাদের তো লেন্স মোছার ইয়ে আছে না, লিকুইড, ওটা দিয়ে শুকনো মুছতে বলেছে, ক্র্যাশ পড়ে যাবে। তাই ওর জন্যই তোমার টাইটেন আই প্লাসের চশমাটা স্ক্র্যাচ পড়েছে, তাই না? হতে পারে। সবসময় শুকনো মুছি তো। শুকনো মুছতে না, রাস্তাঘাটে কি করবো? শুধু ভাব দিলেই হয়ে যায়, মুছতে হয় না। একটু দেখতে হবে না, হয় না কেমন লাগছে? কি হো ছাড়ো, খুব হালকা লাগছে একদম। এই যে এখন সঙ্গে ডিনার হচ্ছে, খাচ্ছে ভাত, আলু আর কুমড়ো সেদ্ধ ঘি দিয়ে। টেস্ট হয়েছে, আমিও খেয়েছি, কিন্তু একটু নাটক করছে, মুখ দিয়ে বার করছে। এই মামন খেয়ে নাও, হা করো, বের করবে না, বের করবে না, ঠিক আছে? যত বড় হচ্ছে তত খাওয়ানো নিয়ে একটা ঝামেলা শুরু করেছে। ছোটবেলায় বেশ ভালো খেতে, তাই না? খাবারগুলো টেস্টই বানানো হয়, এরকম না যে লবণ ছাড়া, এই ছাড়া, ওই যে রক সল্ট সঙ্গে লবণ দেওয়া হয়। বের করলে আবার বেশি করে দে, বেশি করে দে, বেশি করে দিলে তাড়াতাড়ি হবে। তো এখন বাজে রাত 11টা। আমাদের ডিনার হয়ে গেছে। কিহু তো অনেকক্ষণ আগে ডিনার করেছে, করে কিহু ঘুমিয়েও পড়েছে। আর রাতেও আমরা খেয়েছি খিচুড়ি, কারণ দুপুরে মানে সবাই অল্প অল্প করে খেয়েছি, কারণ সিন্নি ফিন্নি খেয়ে তো খিচুড়ি অত খাওয়া যায় না। যাই হোক, তো আর অভিষেক এখন আসেনি, ও আসবে, নিচে গেট ফেট লাগাচ্ছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।